ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় জেনেও অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা মানুষকে মানুষ বানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরভি রাজশাহী থেকে বলছি। সুরভি জল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। সন্ধ্যাবেলা আমি প্যানকেকগুলো বানিয়েছিলাম, তো একটু উপর দিয়ে মধু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এইভাবে মধু দিলে খেতেও অনেক টেস্ট লাগে। যারা এভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম ফ্রেশ ছাড়া এভাবে মধু দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো রাত্রে মনে হলো যে বাসায় কিছু ক্লে ছিল, এর আগে আমি একটা ডিআইওয়াই করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো বেশি দিন হয়ে গেলে শুকিয়ে যাবে ক্লেটা। আর বাসাতে একটা মিরর ভেঙে গেছিল সুরেকে। ডাইনিং স্পেসে ছেলে বল খেলছিল, আর বলটা গিয়ে একদম মিররের লেগেছিল সুরেকের। তো সেটা ভেঙে যাওয়ায় ভিতর দিকেই পড়েছে, আর গোটা গোটা হয়েছিল কাঁচগুলো, জাস্ট সাইডগুলো একটু করে ভেঙেছে। তো ভাবলাম যে এটা দিয়ে ডিজাইন করে নিই। আর আমার যে গেস্ট রুমটা আছে সেইখানে কোনো ড্রেসিং টেবিল নাই। আমি একটা ছোট আয়না কিনবো ভাবছিলাম, কিন্তু কেনাও হচ্ছে না। তো মনে হলো হঠাৎ করে যে এটা দিয়ে আমি একটা যদি কিছু তৈরি করে নিই কেমন হবে। তো বাসায় যেহেতু ক্লে ছিল, ভাবলাম এটা দিয়েই তৈরি করি। আর এখন তো এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল, মিররের উপর ক্লে ডিজাইন। তো আমিও ভাবলাম ট্রাই করে নিই। সেজন্য রাত্রে সব কাজ শেষ করে বসে গেছি মিররটার ক্লেগুলো নিয়ে। সাথে আমাকে ছেলে হেল্প করছে। আর বাবুর এইসব কাজে অনেক বেশি ইন্টারেস্ট থাকে, ওর অনেক ভালো লাগে এইসব কাজ করতে। তো যখন কাজ করছিল আমার কাছে অনেক ভালো লাগছিল। বেশ অনেক রাত পর্যন্তই মা ছেলে কাজগুলো করে নিয়েছিলাম। আর এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছিলাম, কেটে কেটে নিচ্ছিলাম একটু টুকরো টুকরো করে, একদম সমানভাবে কেটে নিচ্ছিলাম যেন ছোট বড় না হয়। আর একটা ফুলের জন্য 5টা গোল শেপ দিয়ে 5টাকে গোল রাউন্ড করে লাগিয়ে মাঝখান দিয়ে জাস্ট একটা হোয়াইট কালার বা যার যে কালার পছন্দ সেই কালার দিলেই হয়ে যাবে। আর ওখানে বাবুকে বলেছিলাম তুমিও তৈরি করো, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। সেও তৈরি করছিল। আর যে টুলসগুলো থাকে ক্লের সাথে সেটা দিয়ে যে একটু দাগ দিয়ে নিচ্ছিলাম 4 সাইডে নাইফের মতো যেটা ছিল সেটা দিয়ে। আর মাঝের যে হোয়াইট কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে গোল শেপের টুলসটা দিয়ে জাস্ট একটু প্রেস করছিলাম, একটু গর্ত হয়ে যাচ্ছিল। তো এইভাবেই খুব সুন্দর সুন্দর করে ফুলগুলো তৈরি করে নিচ্ছিলাম। আমি এইভাবে বিভিন্ন কালারের কিছু ফুল তৈরি করে নিচ্ছি, সাথে পুরনো যে রিকোয়েস্টটা করা বাকি আছে সেইটা একটু করে ফেলি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি পার্পল কালার ফুল তৈরি করেছিলাম আর রেড কালার করেছিলাম। রেড কালারের উপর মনে হচ্ছিল ইয়েলো কালারটা দিলে বেশি ফোকাস করছে, সেজন্য ইয়েলোটাই দিয়েছিলাম। আর আমি প্রথমে ভেবেছিলাম পুরো চারদিকটা আমি এই ফুলগুলো দিয়েই ডেকোরেশন করব। তারপরে যখন আমি এটা তৈরি করতে বসলাম কেন জানি মনে হচ্ছে একটু নিজের মতো করে কাস্টমাইজ করি, সেটাই ভালো লাগবে। তো আমি গান আঠা লাগিয়ে দিচ্ছিলাম প্রথমে, আর
এখানে আমি গ্রিন কালার নিয়ে একটু ঘাসের মতো করে ডিজাইন করতে চাচ্ছিলাম, কিন্তু গান আঠা মিররে থাকছে না, দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। তো এটা আমি লাগাচ্ছিলাম, পরে দেখলাম যে না, ক্লেটা কোনোভাবেই বসছে না। তখন গান আঠাটা আমি উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নিয়ে যে স্টিকার টেপগুলো পাওয়া যায়, উপর দিকেও আঠা থাকে নিচ দিকেও আঠা থাকে, সেইটা লাগিয়ে দিয়েছিলাম নিচটাতে। একটু পরেই ভিডিওতেই দেখতে পাবেন আপনারা সেটা। আর ওই ধরনের টেপগুলো অনেক বেশি কাজে দেয় কিচেনের বা অন্যান্য যে কোনো কাজে, অনেক ভালো। তো এই যে এই টেপটা লাগিয়েছিলাম, পরে আঠাটা উঠানোর পর সেইটুকু আর আসলে ভিডিও করা হয় নাই। এরপরে আমি একটু বড় বড় করে ঘাসের মতো দিয়ে দিয়েছিলাম, ফুলের গাছের যে ডাল হয় সেই রকম করে। আর এবার দুই সাইডের বর্ডারটাও করব। তো এইরকম দড়ি করে একটু দুই কালার নিয়ে শেপ করে দিচ্ছিলাম। এরপরে দুইটাকে একসাথে দড়ির মতো একটু পাক দিয়ে নিচ্ছিলাম, তাহলে খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে একটা। আর এই সাইডটা আমি গান আঠা দিয়েই তৈরি করেছিলাম, একটু একটু করে লাগাচ্ছিলাম আর সাথে সাথে ডিজাইনটা বসিয়ে দিচ্ছিলাম, তাহলে খুব সুন্দরভাবে লেগে থাকছিল। আর পুরোটা একসাথে গান আঠা লাগিয়ে একটু ওয়েট করা যাবে না, জাস্ট একটু একটু করে ফোঁটা ফোঁটা করে দিচ্ছিলাম আর একটু একটু করে লাগিয়ে নিচ্ছিলাম। দুই সাইডের বর্ডারে আমি গান আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। আর এসব ক্লে ডিজাইন যদি শুকিয়েও যায় পরেও লাগানো যাবে, যদি ডিজাইন করে কোনো এক টাইমে রেখে দেওয়া যায়। সাথে সাথেই যে করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার মনে হচ্ছিল আজকে আমি এটা কমপ্লিট করে নিই, কারণ বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, এইভাবে ভাঙা মিরর দিয়ে যদি সব সময় বের করি ওদের হাত কেটে যেতে পারে। তো ডিজাইনটা আমি কমপ্লিট করে একটা শেপ জায়গাতে রেখে দেব। তো ওই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা বসাবো, সেজন্য এটাও আমি তৈরি করে নিচ্ছি। আর আগেরটার চাইতে আমার এই পরের ডিজাইনটা বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছিল। তো পাক দেওয়ার সময় জাস্ট একটু খুলে গেছিল, তো এটা কোনো সমস্যাই না, গান আঠা দিয়ে আবার লাগিয়ে দিব, বোঝাই যাচ্ছিল না। আর নিচ দিকে মনে হচ্ছিল যেহেতু ভাঙা মিরর বা মিররের খাঁজটা যেহেতু একটু ধার ধার হয়ে থাকে, সেজন্য কফি কালারের যে ক্লেটা ছিল সেটা নিচ দিক দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম, যেন কোনো ভাবে হাত কেটে না যায়। আর যে ডালগুলো লাগিয়েছিলাম গ্রিন কালারের, সেইগুলোতে হোয়াইট কালার ছোট ছোট বল করে নিয়েছিলাম। এগুলো আমাকে বাবুই করে দিয়েছে, ছোট ছোট বলগুলো। তারপরে সেগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম ক্লের সাথে। আর এই বলগুলো যেহেতু অনেক ছোট ছোট ছিল, তো সাদা বলগুলো দেওয়ার পরে আমার কাছে এটার জন্য কোনো আঠা লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নিচ সাইডটা মোটামুটি হয়ে গেছে, এরপর আমি উপর দিকটা করে নিব। আর এখানে বাবুকে বলেছিলাম কয়েকটা মৌমাছি বানাতে, তো বাবু সেটাই বানিয়ে নিচ্ছে। ওর এগুলো ক্রাফটিংয়ের কাজ করতে অনেক ভালো লাগে, ও এটা মাইনক্রাফট দেখে শিখেছে। তো এটা যখন ওকে বানাতে বলেছিলাম, ও তো অনেক খুশি হয়েছিল যে ঠিক আছে আম্মু, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। আসলে বাচ্চা কাচ্চাকে যখন নিজ দায়িত্বে কোনো কাজ বলা যায় যে ও, আর সেই কাজটা যদি তাদের পছন্দের সাথে মিলে যায়, তাহলে বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে করে। আর আমাদের মা হিসাবে এটা আমাদের আসলেই কর্তব্য, কারণ ওদের ইচ্ছার প্রাধান্য দেওয়ার বা ওদের যেটা ভালো লাগে সেই কাজগুলো ওদেরকে করতে দেওয়ার। আর প্রত্যেকটা কাজে যদি বাচ্চাদেরকে উৎসাহিত করে করা যায়, তাহলে ওরা খুব সহজেই সেটা করে। আর সব কিছুতে যদি প্রেশার ক্রিয়েট করে ওদেরকে জোর করে করানো যায়, তাহলে এটা সব সময় হিতে বিপরীত হয়, তাদের ব্রেনেও ইফেক্ট পড়ে।
তো এখানে আমি ফুলগুলো লাগিয়ে নিচ্ছিলাম। এখানে পার্পেল আর রেড কালারটা একটার পর একটা লাগাচ্ছিলাম। আর যে কর্নারটা আছে এই সাইডটাই মূলত বেশি ভাঙা ছিল একটু। তো ছেলের বাবা বলছিল এটাও কেটে নিয়ে আসবে মিরর কাটার দোকানে গিয়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা বাঁকাই থাক, কারণ এটাই কেন জানি আমার কাছে ডিজাইন মনে হচ্ছে একটা। তো প্রথমে টি টেবিলে আমি ডিজাইনগুলো করে নিচ্ছিলাম, তারপরে সেখানে যেহেতু গান আঠার কানেকশানটা নেই, তখন আমি যেখানে লাইন আছে সেইখানে এটাকে নিয়ে চলে আসছি, আর সেখানেই খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিলাম। লাগাতেও খুব ভালো লাগছিল। আসলে ভালো লাগার বা শখের কাজগুলো করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। আর যে কোনো হ্যান্ডক্রাফটের কাজ সেটা যদি আমার ইচ্ছা মতো হয় তাহলে অনেক ভালো লাগে। আর আমি দেখি আমার ছেলের এইসব অনেক পছন্দ, তাই ও বলে আম্মু আমি তোমার মতো হয়েছি, আমার কাছে এসব অনেক ভালো লাগে। তো উপরটা যখন হয়ে গেল, পিঙ্ক কালারের দুইটা ফুল ছিল, তো সেই দুটো ভাবলাম যে কোথায় লাগাবো। তখন নিচ দিকে দুইটা পিঙ্ক কালারের ফুল সে দুটো লাগিয়ে দিলাম। আর পিঙ্ক কালারের কে টার্গেট করে যে মৌমাছি তিনটা ছেলে বানিয়েছিল সেইটাও আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর এগুলো লাগানোর জন্য অবশ্যই আঠা ইউজ করতে হবে, না হলে কোনোভাবেই লেগে থাকবে না, কারণ তৈরি করতে করতে এটা অনেকটা শুকনা হয়ে যায়। আর এই সাইডে দুইটা লাগিয়ে নিচ্ছি। তো ফুল লুকটা দেখার পরে কেমন হয়েছে আমার সিম্পল মিরর ডিজাইনটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই উপর সাইডটা যে একদম ভাঙা ছিল সেইখানেও আমি চকলেট কালারের ক্লেগুলো লাগিয়ে নিয়েছিলাম, যেন কেউ ধরলে হাত কেটে না যায়। তো আমি এটা প্রথমে যখন লাগাচ্ছিলাম উল্টো হয়ে গেছিল, তখন আবার উঠিয়ে একটু সোজা করে মৌমাছিটা লাগিয়ে নিচ্ছিলাম। ছেলের বানানো মৌমাছিটাও আমার অনেক পছন্দ হয়েছে। তো এই হচ্ছে মিররের ফাইনাল লুক। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।